নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কতিপয় নির্বোধ বালকের হাতে আমার উম্মত ধ্বংস হবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 6580। মুসা ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আমর ইবনু ইয়াহইয়া ইবনু সাঈদ ইবনু আমর ইবনু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দাদা আমাকে জানিয়েছেন যে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সাথে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে বসা ছিলাম। আমাদের সাথে মারওয়ানও ছিল। এ সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আস-সাদিকুল মাসদুক, সত্যবাদী ও সত্যবাদী হিসাবে স্বীকৃত কে বলতে শুনেছি আমার উম্মতের ধ্বংস কুরাইশের কতিপয় বালকের হাতে হবে। তখন মারওয়ান বলল, এ সকল বালকের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যদি বলার ইচ্ছা করি যে তারা অমুক অমুক গোত্রের লোক, তাহলে বলতে সক্ষম। আমর ইবনু ইয়াহইয়া বলেন, মারওয়ান যখন সিরিয়ায় ক্ষমতাসীন হলো, তখন আমি আমার দাদার সঙ্গে তাদের সেখানে গেলাম। তিনি যখন তাদের অল্প বয়স্ক বালক দেখতে পেলেন, তখন তিনি আমাদের বললেন, সম্ভবত এরা সেই দলেরই অন্তর্ভুক্ত। আমরা বললাম, এ বিষয়ে আপনি ভালো বোঝেন।